ঠিক আছে, আমার প্রাণ ত্যাগে যদি হাজার হাজার পশু প্রাণীর জীবন বাঁচে তাহলে আমি প্রাণ ত্যাগ দিব। ঠিক আছে, কাল আমি চলে আসবো এখানে। হ্যাঁ, তুই এখন বাড়ি যা। কাল আমার শেষ দিন। আমার পরে যে জঙ্গলের কি হবে কে জানে, কিন্তু যদি আমি কাল বিষ পান না করি তাহলে আমার রাজ্যে কেউ বাঁচবে না। আমি নিজে প্রাণ দিয়ে এ জঙ্গলের সবাইকে বাঁচাবো, কাউকে মরতে দেব না। বলো বস, কাজ কত দূর? 90% কাজ করা হয়ে গেছে, বাকি 10% তোদের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? একটা বিষের বালতি সেই পাহাড়ের উপরে রেখে আসতে হবে। আচ্ছা বস, বাঘ জেনে শুনে কি ওই বিষ খাবে? হ্যাঁ, নিশ্চয় খাবে, খাবে না মানে? বাকি পশু পাখির প্রাণ যে বাঁচাতে হবে। মানে? মানে বাঘ ভাবছে যে এক এক করে জঙ্গলের সব পশু পাখি মারা যাবে, আর সেই বাঘের নিজের প্রাণ বিসর্জন দিলে বাকিদের প্রাণ বেঁচে যাবে, তাই সে নিজে হাতে বিষ খাবে। বেচারা বাঘ তো আর জানে না যে তার জঙ্গলের প্রাণীদের আমরা মেরেছি, নিজের হাতে মেরেছি। বাহ গুরু, দারুণ প্যাঁচ খেলেছো দেখছি। তোরা তাড়াতাড়ি যা, বিষের বালতিটা পাহাড়ে রেখে আয়। বেটা শিয়াল মহারাজকে মারার স্বপ্ন দেখছে। তোর এ স্বপ্ন আমি কোনোদিন পূর্ণ হতে দেবো না। যাই, মহারাজকে বলে আসি। মহারাজ, এ কি, তুমি এখানে? সেই পাহাড়ে রাখা বিষ আপনি খাবেন না মহারাজ। এই বিষের কথা তুমি কি করে জানলে? আসলে সব ওই শিয়ালের চাল। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ করে শুনতে পেলাম যে। বাকি পশু পাখির প্রাণ যে বাঁচাতে হবে। মানে? মানে বাঘ ভাবছে যে এক এক করে জঙ্গলের সব পশু পাখি মারা যাবে, আর সেই বাঘের নিজের প্রাণ বিসর্জন দিলে বাকিদের প্রাণ বেঁচে যাবে, তাই সে নিজে হাতে বিষ খাবে। বেচারা বাঘ তো আর জানে না যে তার জঙ্গলের প্রাণীদের আমরা মেরেছি, নিজের হাতে মেরেছি। আচ্ছা, শিয়ালের এত বড় সাহস, এই শিয়ালকে আমি উচিত শিক্ষা দেব। শেরু, তোমাদের একটা কাজ করতে হবে। বলেন কি কাজ? ঠিক আছে মহারাজ, এই শিয়াল আমাদের হাত থেকে রেহাই পাবে না। এই তো, বাকি 10% কাজ করে দিলাম। এবার বাঘ আসবে, এটাকে খাবে, খেয়ে মরবে। কে মরবে আর কে বাঁচবে সেটা একটু পরেই বুঝতে পারবি। এ এ এ মা, তো তোমরা তোমরা এখানে কি করছো? জানে বাঁচতে হলে মহারাজের কাছে চল, না তো এখানে ঘাড় মোটকে মেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো, যাচ্ছি। দোহাই মহারাজ, আমাদের ছেড়ে দিন। ছেড়ে দেব? কোন মুখে বলছিস ছেড়ে দেব? আসলে আমাদের কোনো দোষ নেই, সব দোষ হলো বড় শিয়ালের। সেই আমাদের বলেছিল যে জঙ্গলের সব পশু পাখিকে মারতে, আর সেই বিষের বালতিটা ওখানে রেখে আসতে। ওই বড় শিয়ালকেও দেখছি, যা ওই শিয়ালকে ধরে নিয়ে আয়। ঠিক আছে মহারাজ। আমায় ডেকেছে কেন? জানে বাঁচতে হলে মহারাজের কাছে চল। চলো তাহলে। তার মানে মহারাজ এখনো মরেনি। তোর এত বড় সাহস, তুই আমাকে মারতে চেয়েছিস? আমাকে মারবেন না মহারাজ, দয়া করে আমাকে অন্য কোনো শাস্তি দিন, আমাকে মারবেন না। ঠিক আছে, তোকে আমি মারবো না, সবাইকে শুধরাবার একটা সুযোগ দিয়াবি, কিন্তু তোকে এ জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। আমি এ জঙ্গল ছেড়ে চলে যাব, আর কোনোদিনও আসবো না। যা, চিরদিনের জন্য এ জঙ্গল থেকে বেরিয়ে যা তুই। হ্যাঁ মহারাজ, আপনি আমাদের জানে মারলেন না, এটা কি কম উপকার? এই তোরা কি করছিস, চল এখান থেকে। মহারাজ, সত্যি কি আপনি সেই বিষ খেতেন? যদি সেই বিষ খেলে তোমাদের জান বাঁচতো তাহলে নিশ্চয়ই খেতাম। সত্যি মহারাজ, আপনার তুলনা হয় না। বেটা বাঘ আমাদের জঙ্গল থেকে তাড়াবি, এর বদলা আমি নেব।